ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। এদিকে তাকান। যারা ঈমানের দাবি করো, তোমাদের ভেতরে কেউ যদি আমি আল্লাহর দ্বীন থেকে ফিরে যায়, এর ইরতাদ্দা বাবে ইরতিদাদ বাবে ইফতিআল থেকে এসেছে। ইরতিদাদ শব্দের বাংলা অর্থ হচ্ছে হক থেকে বাতিলের দিকে ফিরে যাওয়া, যেটা আসে আসল ওইটাকে পাল্টিয়ে ফেলা। আমি যেহেতু নাম পরিবর্তনের হিড়িক তৈরি করার কথা বলেছিলাম না, যে আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পরিবর্তন করে এখন যারা পাল্টিয়ে দিয়েছেন তারা এই আয়াতের শামিল। আপনি নাম পরিবর্তন করে কেন দিতে চান? যে যেই নামে আছে ওইটা পরিবর্তন করে দিলেই কি জনগণের মন থেকে তুলে দিতে পারবেন? বলেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আপনারা মসজিদ এর ছবিগুলো মূর্তিগুলো ভেঙে পরিবর্তন করে দিতে চান। মসজিদের মূর্তি ভেঙে পরিবর্তন করা না, আমরা চাই আল্লাহর বিধান কায়েম করতে। এটা তো আল্লাহর বিধানের পুরোপুরি বিরুদ্ধে। আল্লাহ বলেন অচেতনী বুজুর, তোমরা মিথ্যা সাক্ষী এবং মূর্তি পূজা থেকে বেশি থাকবা। অথচ কালচারই তৈরি করে দিয়েছিলেন সব জায়গায় বাবার মূর্তি, নাম দিতেন ভাস্কর্য। কিসের ভাস্কর্য? সূরা সাবার ভেতরে আছে ভাস্কর্য আর মূর্তি জিনিস একই, কারণ এক এক দেশে এক এক নামে ডাকা হয়। শয়তান কোনো দিন এসে আপনাকে বলবে না হামজা এই যে মূর্তি পূজা কর, বলবে না। কিন্তু মূর্তি পূজা করলে যে গুনাহ হয় এমন গুনাহ আপনাকে দিয়ে করাবে। এক কথা বলে না কেন? আমি যেটা এই আয়াত থেকে পেয়েছি, আজ এই বাংলাদেশে যারা আল্লাহর দ্বীন থেকে ফিরে চলে যেতে চাচ্ছেন, আগস্টের 5 তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আগে কিন্তু বিভিন্ন কায়দায় আল্লাহর নাম বলতো, আল্লাহকে ডাকতো, কিন্তু এখন আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখানে দুইটা কারণ হতে পারে। এক নম্বরে ও মনে করছে যে আমি যদি মুখ ফিরিয়ে নেই, আমার সাথে দেখা দেখে আমার দলের লোক মুখ ফিরিয়ে নেবে, তাহলে এই দেশে আর ইসলাম কায়েম হবে না। আরে ভাই, ইসলাম কায়েমের দায়িত্ব কি হামজার? বলে। আর ইসলামের মালিক কি হামজা? না। এটা প্রথম অর্থ। তারা এই মনে করতে পারে যে আমরা যদি ফিরে যাই দিন থেকে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেই, তাহলে এই দেশে আর আল্লাহর বিধান কায়েম হবে না। দুই নম্বরে এই দেশকে স্থিতিশীল থেকে অস্থিতিশীল করার জন্য দাদা বাবুদের একটা চক্রান্ত অলরেডি শুরু হয়েছে। এই জন্য রাখাল রাহাকে দিয়ে আল্লাহর নবীকে একটা গালি দিয়েছে। এটা নিয়ে যেন আমরা বিশৃঙ্খলা করি, বাংলাদেশকে যেন অশান্ত তৈরি করে ফেলি, ডক্টর ইউনূস যেন কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন ঠিক আপা চট করে এসে বলবে আমি ছিলাম, আমি আছি। চক্রান্ত দুইটাই হতে পারে, একটাতেও পা দেওয়া যাবে না। হ্যাঁ, আমরা চাই প্রতিবাদ, যেভাবে প্রতিবাদ করা দরকার ওইভাবে আইন হাতে তুলে না নিয়ে, যিনি আমার রাসূলকে গালি দিয়েছে উনি মানবতার শত্রু। কারণ আমার রাসূল ছিলেন মানবতার বন্ধু। মানবতার বলেন। যারা রাসূলুল্লাহকে গালি দেয়, রাসূল যা দিয়েছেন আপনি ঋণী হয়ে আছেন, তার ঋণ শোধ করার কোনো কায়দা কৌশল কোনো কাজ নেই আপনার, শুধু তাকে গালি দিয়ে ছোট করতে চান। আপনার উদ্দেশ্য শুধু ছোট করা না, এই দেশকে মুসলমানদেরকে উস্কিয়ে দিচ্ছেন যেন বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। আজকে একজন ধরা পড়েছে, মোটর সাইকেলে যারা হেলমেট নিয়ে আসে না তাদেরকে ধরে কোপ দেয়। এত বড় একটা চুরি পুলিশ ধরেছে। যারা তারে কোপ দেয় না, দেখে ও লোকটা প্রথমে থামায়, জিজ্ঞাসা করে নাম কি, যদি মুসলমানের নাম বলে ছেড়ে দেয়, হিন্দুর নাম বললে কোপ দেয়। এটা সূক্ষ্ম একটা ষড়যন্ত্র কিছু আবার আরম্ভ হয়েছে। হাসিনা বসে নেই, ও যাওয়ার পরে শুরু করেছে। প্রায় 27টা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছিল এই 7 মাসে, একটাও ধোপে টেকে নাই, হালে পানি নেয়নি। এখন আবার এটা আরম্ভ করেছে। যারা এগুলো করছে এদের কিন্তু জাতি চেনে এবং জেনে ফেলেছে। কারো উস্কানিতে পা দেবেন না ভাই। হ্যাঁ, প্রতিবাদ জানান, যেভাবে প্রতিবাদ জানানো দরকার। আমরা সর্বোচ্চ ফাঁসি চাই তার যারা রাসূলুল্লাহকে গালি দিলে, রাখাল রাহার, এই কথা বলেন না কেন? এবং আইনও যেন পাশ করা হয় খুব তাড়াতাড়ি,
বাংলাদেশে আল্লাহ এবং রাসূল এবং আলেম ওলামাদেরকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের ফাঁসি দেওয়া লাগবে। তাদের ফাঁসি আপনারা চান না? বিশেষ করে রাসূলুল্লাহর ব্যাপারে কোনো ছাড় নেই। এজন্য আমরা চাই এই লোকটাকে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন। মানুষের ভেতরে যে জ্বালা, এই জ্বালাটা যেন একটু মেটে, নাইতে কখন আবার কে মেটে দেবে, তখন আবার সমস্যা করবেন যে এই দেশে এই যে মাথা ছাড়া দিচ্ছে উগ্রবাদীরা। আমরা শান্ত এবং ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। আপনি আল্লাহর দিন থেকে ফেরানোর জন্য দেখেন আজ বাংলাদেশে কত পীর, এই সমস্ত পীরগুলো ভণ্ডের নাম নিয়ে তারা মানুষদেরকে আল্লাহর বিধান থেকে দূরে সরানোর জন্য পায়তারা করছে। কি আপনি দেখেন সুন্নির নাম নিয়ে, কিসের সুন্নি? এরা আহলে বেদাত। ইসলামের ভেতরে নতুন নতুন বেদাত আবিষ্কার করে মানুষদেরকে আল্লাহর আসল দিন থেকে নকল দিনের দিকে নিয়ে যায়। আল্লাহ বলেন যারা দিন থেকে এভাবে চলে যায়, ফিরে যায়, কি হবে জানো? ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ, অতি শীঘ্রই আমি আল্লাহ। বলেন অতি শীঘ্রই। আমি এটা বানাচ্ছি, সূরা মায়েদার 54 নম্বর আয়াত। অতি শীঘ্রই আমি আল্লাহ বিকৌমিন, এমন একটা দল তোমাদের উপরে, এমন একটা জাতি আমি এনে দেব, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি এবং তারাও আমাকে ভালোবাসে। সুতরাং বাংলাদেশে যে আরম্ভ হয়েছে ধর্মীয় কায়দায় এবং রাজনৈতিক কায়দায় দিন থেকে ফিরে যাওয়ার হিড়িক তৈরি হয়েছে অনেকের। কি কথা বলছেন আমার? না নাম ধরা লাগবে। অনেকে ফিরে যাচ্ছে, মনে হচ্ছে যে দেশের দিন মনে হয় আর কায়েম হবে না। আপনি ফিরে গেলে আপনার মতো লক্ষ লক্ষ হারুন রেডি হয়ে আছে। কথা বলেন। আপনার বহু পাপিয়া ফিরে গেলে আপনার মতো বহু পাপী রেডি হয়ে আছে। আমি হামজা যদি আল্লাহকে না ডাকি, আমার মতো আল্লাহর বান্দা হামজা এই পৃথিবীতে কোটি কোটি আছে। আল্লাহর কোনো সমস্যা নেই। কথা বলে না কেন? এই জন্য মাঝে মাঝে দোয়া করার সময় আপনি কেঁদে ফেলবেন আর বলবেন, রব্বুল আলামিন, আমার মতো হামজা তোমার কোটি কোটি আছে, কিন্তু তোমার মতো মালিক আমার আর একজনও নেই। আমি সুসংবাদ জানাচ্ছি, এদের পরবর্তী শব্দগুলোর দিকে তাকিয়ে আজ যারা ধর্মীয় কায়দায়, জেনারেল কায়দায়, রাজনৈতিক কায়দায় আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছেন, মনে করছেন দেশে ইসলাম এবং ইসলামপন্থী মানুষদেরকে দুর্বল করে রাখবেন, আল্লাহর কসম পারবেন না। আল্লাহ বলেন আমি অতি শীঘ্র এমন একটা দল তৈরি করে দেব তাদের উপরে, যে মানুষগুলো আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সেই দলে আল্লাহ আমাদেরকে যেন শামিল করেন, বলেন আমিন। সেই দলের কিছু নিয়ম নীতি আছে, এদিকে তাকান। সেই দলের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলেন, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। ওই দলে যারা থাকবে তাদের প্রথম গুণ হবে তারা নিজেদের প্রতি কোমল হবে, আর কাফেরদের প্রতি হবে ভয়ঙ্কর কড়া। বাংলাদেশে প্রায় 72টার উপরে এখন দল আছে। কয়টা? আপনি শুধু একটা দলকে দেখতে পাবেন যারা নিজেদের প্রতি রহমদিল আর কাফেরদের প্রতি ভয়ঙ্কর। এখনো যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন। আপনি কি কোরআনের আয়াতের সাথে বাংলাদেশ মিলান? আজ কারা এই দেশে নিজেদের ভেতরে রহমদিল? কোথায় বাড়ি চট্টগ্রাম, কোথায় বাড়ি ঢাকা, কিন্তু দিনের কারণে একে অন্যের সাথে, নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক বেশি, কিন্তু নিজের আপন ভাই দিন থেকে ফিরে গেছে, ওকে জানের শত্রু মনে করে। কারণ আইজ্জাতিনা আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা কড়া, কঠিন। আমার তো মনে হয় এটা বাংলাদেশে অনেকের সাথে মিলে যাচ্ছে। আল্লাহ যেন ওই দলের ভেতরে আমাদেরকে শামিল করেন। আমিন। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করবে আল্লাহর জন্য, সংগ্রাম চালাবে। ইয়াখাফুনা লাওমাতা লাইম, কিন্তু কোনো তিরস্কারকারীর তিরস্কার তারা ধার ধারবে না। আজ বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, আপনি তাকান তাদের দিকে, কত তিরস্কার তাদের নামে, কত বদনাম তাদের নামে।
কিছু মনেই করে না, সব পেছনে ফেলে এগিয়ে চলে যাচ্ছে। কোন দোষ দেবেন তাদেরকে? যত দোষ দিয়েছেন একটাও ধপে টেকে নাই, সামনে ঠিকবেও না। গতকালকে যে দিবসটা গেল, এই দিবসে আপনি ইতিহাসগুলো পড়ে দেখেন, ভাষা সৈনিক হিসাবে যে কয়েকজনের নাম আমি পেয়েছি ইতিহাস পড়ে, গোলাম আজমের নাম পেয়েছি, অথচ তাকে স্বীকৃতি দেওয়া হয় না, উল্টা পাল্টা নাম দিয়ে তারে ছোট করা হয়। আপনি কি করেছেন ভাষার জন্য? সেই লোকটার জীবনের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, আপনার তো কোনো অবদান নেই, আন্দাজে খালি ফুল দিতে যান। ফুল না দিয়ে ওই ভাষা শহীদদের জন্য যদি মন থেকে দোয়া করতেন, কারণ ভাষা এটা একটা নিদর্শন। এটা সূরা রুমের ভেতরে আছে, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আসমান জমিন এটা আমার নিদর্শন। আরো নিদর্শন হচ্ছে তোমাদের ভেতরে যে ভাষা ভাষা কথা বলো, এই ভাষাগুলো আল্লাহর নিদর্শন। আর তোমাদের আকৃতি প্রকৃতি বর্ণনা বর্ণ বৈচিত্র্য এটাও আল্লাহর নিদর্শন। বাংলাদেশে যদি আফ্রিকার মানুষগুলো এসে বাস করে, আমার মনে হয় অনেকে তার চেহারা দেখে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। এই কথা বলে না কেন? আমি মাঝে মাঝে হজে যাই, উমরাতে যাই, দেখে আফ্রিকার মানুষগুলোর সাথে তাওয়াফ করার সময় দেখা হয়, মানুষ এত কালো হতে পারে, হাড়ির তলা তো কি কালো, তার চাইতে কালো। বলেন তো, এরকম একটা মানুষের পরে চেহারা যা বর্ণনা, ঠোঁট ঝুলে যায়, আর চেহারা তো সেই রকম কালো, চুলগুলো একটু ঢাকায় থাকে মেয়েদের, পুরুষ মানুষের তো ঢাকা নেই, কোকড়ানো কোকড়ানো চুল। চেহারা দেখলে আমার মনে হয় আল্লাহ ওর বউ থাকে কি করি। এই হচ্ছে চেহারা। আল্লাহ বলেন চেহারাটা আমি আল্লাহর একটা নিদর্শন। এক এক জায়গার জন্য এক এক রকম চেহারা আমি তৈরি করে দিয়েছি। আপনি চীন দেশে যাবেন, আমাদের দেশের মতো না, ও দেশের মানুষের সব নাক বোসা আর বাটা বাটা। ঠিক এই কথা বলেন না? এই যে তাহলে আলসিনাতিকুম, লেসানের বহুবচন আলসেনা, লাউনের বহুবচন আলওয়ান। আল্লাহ বলেন আমি বর্ণ রং ভাষা এগুলো আমার সৃষ্টি। সুতরাং পাকিস্তান ওই সময় আমাদের ভাষা, মাতৃভাষা মায়ের ভাষা কেড়ে নিয়েছিল, একটা জুলুম করেছিল। এই জুলুমের বিরুদ্ধে, এই বৈষম্যের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানিয়ে জীবন দিয়েছে তারা শহীদ। এক কথা বলেন না কেন? সেই ভাষার সৈনিক হিসাবে গোলাম আজমের নাম পাবেন ইতিহাসে, অথচ এই জালেমরা মুনাফিকরা তার নামটা পর্যন্ত সম্মানের সাথে নিতে চায় না, তার উল্টা পাল্টা নাম দিয়ে দাবিয়ে রাখতে চায় জাতির কাছে। দাবিয়ে রাখতে পেরেছে? যেই নামে গালি দিতে ওই নামটাই জম হয়ে দাঁড়িয়েছে রাজাকার। এক কথা বলেন না কেন? সে কি করেছে আমি ওইটা জানি না, কিন্তু ভাষার সৈনিক হিসাবে তার যে অবদান আপনি